প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক করছে বিএনপি। আর এ নিয়ে বিস্তারিত জানাতে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজকের বৈঠকের মূল এজেন্ডাগুলো কি, আর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি আলোচনার সম্ভাবনা আছে কিনা জানাবেন। ইনি 7:30টার কিছুক্ষণ পরপরে, অর্থাৎ 7:30 কিছুক্ষণ পরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানের যে চেয়ারম্যানের কার্যালয়টি রয়েছে এখানে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা যুক্ত হয়েছেন এবং যে সকল সদস্যরা যুক্ত হতে পারেন তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং খন্দকার ডক্টর মোশাররফ হোসেন, তাকেও আমরা দেখেছি ভিতরে প্রবেশ করতে। অর্থাৎ স্থায়ী কমিটির বৈঠকটি 7:30টার পরপর যেহেতু শুরু হয়েছে, 1.5 ঘন্টা নাগাদ এই বৈঠকটি চলছে। ধারণা করা হচ্ছে আরও 9টা, 10টা, 11টার মধ্যে এই বৈঠকটি মূলত শুরু হবে। আপনি যে প্রসঙ্গটি জানতে চাচ্ছিলেন যে নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে কিনা, স্থায়ী কমিটির বৈঠকে সাধারণত নির্দিষ্ট কোনো এজেন্ডা রাখা হয়নি, কিন্তু যেহেতু এই সময় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে এবং একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের। আপনি জানেন যে 24শে জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন, এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছে সাবেক স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ। এই আলোচনাটি মূলত এখানে হতে পারে যে বিএনপি কাকে আগামী যে রাষ্ট্রপতি নির্বাচনটি হবে, অর্থাৎ সংসদ অধিবেশন সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে, 90 দিনের মধ্যে যে সময়সীমা, সেই বিষয়টি এখানে জোর আলোচনা হতে পারে। এটি বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্য তারা বলছেন যে সভাপতি এই আলোচনাটি হবে এবং তারাই আলোচনার মধ্যে গুরুত্ব দিচ্ছে। এবং যেহেতু আগামী আমরা জানি সংসদে সংবিধান সংস্কার একটি আলোচনা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে যে আলোচনা আছে, সেসব বিবেচনায় বিএনপি কাকে রাষ্ট্রপতি মনোনয়ন করবে, কাকে নির্বাচিত করবে, সেই বিষয়টি এখানে আলোচিত হতে পারে। এর বাহিরেও যে সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। এবং আপনি জানেন যে এই কয়েকদিন ধরে গ্যাসের একটি সংকট চলছে। এখানে আমরা দেখছি স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনিও আছেন। এই গ্যাসের এবং তেল সংকট নিয়ে এখানে মূলত আলোচনা হতে পারে। এর পাশাপাশি যেটি বলার চেষ্টা করছিলাম যে, এবং আপনি জানতে চাইছেন রাষ্ট্রপতির বিষয়টি এবং এই যে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেগুলো আসলে কতটুকু আলোচনা করা হয়েছে বা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা রাষ্ট্রপতি মনোনয়ন বা নির্বাচিত করার বিষয়ে, সেটি স্থায়ী কমিটির বৈঠক শেষ হলে স্থায়ী কমিটির কোনো সদস্য যদি গণমাধ্যমকে জানান, তখন আমরা সুনির্দিষ্ট করে এবং আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। এই ছিল গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বিএনপির স্থায়ী কমিটির সবশেষ। গুলশান বিএনপি কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ।